বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কীটেশ্বরী মন্দিরের পবিত্র ভূমিতে। এই মন্দিরের ইতিহাস বলতে এই মন্দিরটি রয়েছে কীটেশ্বরী গ্রামে। সেদিন সকাল 6টা থেকে রাত 10টা অবধি মন্দির খোলা থাকে এবং ভক্তরা আসে, পুজো দেন এবং মন্দিরের মাকে দর্শন করেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক আর মন্দিরের যে মাতা রয়েছে সেই মাতার দর্শন করা যাক। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত পর্যটক গ্রাম কীটেশ্বরী গ্রামে। এই গ্রামটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ 2023 সালে বিখ্যাত পর্যটক গ্রামের তকমা পেয়েছে। আর এই গ্রামের বিশেষ আকর্ষণ হচ্ছে কীটেশ্বরী মাতার মন্দির। হিন্দু ধর্মের 51টি সতীপীঠের মধ্যে একটি কীটেশ্বরী মন্দির। এই দিকে রয়েছে কীটেশ্বরী মাতার মন্দির আর এই দিকে রয়েছে কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। তো আমি প্রথমে যাব কীটেশ্বরী মাতার মন্দিরে, তারপরে যাব কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে এবং তারপরে তোমাদের পুরো গ্রামটি ঘুরে দেখাবো। যেই কারণে কীটেশ্বরী গ্রামটি পুরো ভারতবর্ষের মধ্যে বিখ্যাত পর্যটক গ্রামের তকমা পেয়েছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কীটেশ্বরী মন্দিরের পবিত্র ভূমিতে। এই মন্দিরের ইতিহাস বলতে এই মন্দিরটি রয়েছে কীটেশ্বরী গ্রামে, কিন্তু গ্রামটির নাম আগে ছিল কিরিটকণা গ্রাম, কারণ এখানে দেবীর কিরিট পড়েছিল। কিন্তু এই কিরিটকণা কিংবা কীটেশ্বরীর ইতিহাসটা বলতে তোমাদের জানিয়ে রাখি, আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞের সময় দেবী সতী তার দেহত্যাগ করেন। দেহত্যাগের পর মহাদেব অর্থাৎ শিব তিনি রুদ্ররূপ ধারণ করেন। তারপরে ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা দেবীর শরীরকে 51টি অংশে বিভক্ত করেন এবং সেই 51টি অংশ যে স্থানে পড়েছিল সেই স্থানটি একটি সতীপীঠ কিংবা শক্তিপীঠ নামে পরিচিতি লাভ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই কীটেশ্বরী মন্দির। এই মন্দির স্থানে দেবীর কিরিট বা কিরিট মুকুট পড়েছিল এবং সেই জন্য এটি বিখ্যাত হয়ে ওঠে। এবং মন্দিরটির নাম অনুসারে কীটেশ্বরী, যেহেতু এখানে কিরিটকণা পড়েছিল সেই নাম অনুসারে গ্রামটির নাম হয় কিরিটকণা, কিন্তু পরবর্তীতে এখানে মাতার পুজো হয় এবং এটা বিশেষভাবে পরিচিতি লাভ করে। সেই জন্য এটির নাম হয়ে ওঠে কীটেশ্বরী মন্দির এবং মন্দিরের জন্য এই গ্রামের নাম হয়ে ওঠে কীটেশ্বরী গ্রাম। এবং তোমাদের আরও জানিয়ে রাখি, এর আগেও তোমাদের বলেছি কীটেশ্বরী গ্রামটি আমাদের ভারতবর্ষের ওয়ার্ল্ড হেরিটেজ 2023 সালের বিখ্যাত পর্যটক গ্রাম হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক এবং আমাদের যে 51টি পীঠ রয়েছে তার অন্যতম পীঠ হচ্ছে আমাদের এই কীটেশ্বরী মন্দির। এই মন্দিরটি ভ্রমণ করানো যাক এবং মন্দিরের ভেতরে যে মা আছে মাকে দর্শন করা যাক। তো চলো যাওয়া যাক ভেতরে। বন্ধুরা, এই মন্দিরটি অতি প্রাচীন মন্দির মুর্শিদাবাদের এবং এটি একটি সতীপীঠ তোমাদের আগেও বলেছি। কিন্তু এই মন্দিরটি অনেকদিন পুরনোর জন্য ভেঙে যাওয়ার পর এটি সংস্করণ করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 9 আষাঢ় রবিবার 1937 সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। তো এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কীটেশ্বরী মাতার আদি মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেবীর মূর্তি রয়েছে। এখানে পৌষ মাসের প্রতি মঙ্গলবারে এখানে মেলা হয় এবং অনেক ভক্তগণ এখানে আসেন। এছাড়াও এখানে প্রত্যেকদিন সকাল 6টা থেকে রাত 10টা অবধি মন্দির খোলা থাকে এবং ভক্তরা আসে, পুজো দেন এবং মন্দিরের মাকে দর্শন করেন। কীটেশ্বরী মন্দির নামটি হওয়ার কারণ তোমাদের বলেছি, কিরিটকণা কিংবা মুকুট এখানে পড়েছিল, সেই জন্য এই জায়গাটির নাম হচ্ছে কীটেশ্বরী মন্দির। কিন্তু এটি মুকুটেশ্বরী নামে পরিচিত, কারণ এখানে দেবীর মুকুট পড়ার কারণে এটি মুকুটেশ্বরী নামে পরিচিত। অনেকের কাছে এটি মুকুটেশ্বরী মন্দির, অনেকের কাছে এটি কীটেশ্বরী মন্দির। কিন্তু যাই হোক, এটা কীটেশ্বরী নামে মানুষ এক ডাকে চেনে এবং মন্দির হাজার হাজার ভক্তগণ এই কীটেশ্বরী মন্দির ভ্রমণ করার জন্য আসে। বন্ধুরা, এই মন্দিরের সঙ্গে আরও অনেক মন্দির ছিল, এটা তো পুনর্নির্মাণ করা হয়েছে তোমাদের আমি জানালামই। এবং তোমরা দেখতেই পাচ্ছ পেছনে অনেক মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, ঝাপসাপসা তো দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো এই মন্দিরগুলি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি, কিন্তু পুনর্নির্মাণ আরও মন্দির হচ্ছে, সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো কিছুক্ষণের মধ্যে। আর এটি হচ্ছে মায়ের মন্দির এবং এখানে
মায়ের ছবি এবং ভিডিও তোমাদের দেখাবো আমি। আর এটি হচ্ছে মহাদেবের মন্দির। এখানে দেবীর নাম বিমলা দেবী এবং বাবা অর্থাৎ আমাদের ভোলে বাবা তো মহাদেবের নাম হচ্ছে এখানে সংবর্ত। তো তোমরা দেখো এবং কমেন্ট করে জানাও যে এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে। বন্ধুরা, এটি হচ্ছে কীটেশ্বরী মাতার আরেকটি মন্দির। ভেতরে আমরা প্রবেশ করব, কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, তবুও আমরা প্রবেশ করব এবং দেখাবো এই মন্দিরের কিছু অজানা কথাবার্তা তোমাদের জানাবো এবং দেখাবো। তো ভেতরে চলো তোমরা। বন্ধুরা, এই মন্দির সম্পর্কে কিছু ইনফরমেশন কিংবা ডিটেলস এখানে একটি পাথরে লেখা রয়েছে, সেটি তোমাদের দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী কীটেশ্বরী মাতার মন্দির, লালগড়াধিপতি দানবীর মহারাজ শ্রীযুক্ত রাও যোগেন্দ্র নারায়ণ CIE মহোদয়ের ব্যয়ে পূর্ণ সংস্কৃত হয়েছে। এই মন্দিরটি 1337 সালে বঙ্গাব্দের এবং কার্যের প্রধান উদ্দেশ্য এবং তত্ত্বাবধানে রয়েছেন নেহালিয়ার জমিদার শ্রীযুক্ত রায় সুরেন্দ্র নারায়ণ সিংহ বাহাদুর এবং এটি বহরমপুরের একটি কন্ট্রাক্টর শ্রী বিষ্ণুচন্দ্র ভাদুরীর হাত দিয়ে এই মন্দিরটি স্থাপিত করা হয়েছে পুনর্নির্মাণভাবে। আমি তোমাদের মন্দিরটি পুরো একবার ঘুরে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটি চারি সাইড দিয়ে একটা বারান্দার মতো করা রয়েছে এবং চারি সাইড দিয়ে ঢোকার একটা রাস্তা রয়েছে। তো আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই মন্দিরটি পুনঃসংস্করণের একটা কাজ চলছে। তোমাদের দেখাবো কিছুক্ষণ পর, হয়তো যে মিস্ত্রি দাদাগুলো রয়েছে কাজ করছিলেন, ওনার সঙ্গে একটু কথাবার্তা বললাম, ওনারা বললেন কিছুক্ষণ পর কাজ শুরু হবে। তোমাদের দেখাবো কাজটা কীভাবে হচ্ছে। আর মন্দিরের তোমাদের কথাটা বললাম, মন্দিরের চারি সাইডে আমি ঘুরে দেখাবো। তো এখানে তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো আমাদের নন্দী মহারাজের একটি মূর্তি রয়েছে। অতটা হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু আমি তোমাদের কাছ থেকে অবশ্যই দেখাবো। নন্দী মহারাজের একটি এখানে মূর্তি রয়েছে। আর এই হচ্ছে আরেকটি এখানে মন্দিরের ভিতর প্রবেশ করার জায়গা, যেটিও বর্তমানে বন্ধ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা যখন খোলা ছিল তখনই আমরা প্রবেশ করলাম, কিন্তু বুঝতে না পারার কারণে আমি দেখাতে পারছি না। তো যাই হোক, এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার মেন দ্বার বা মেন গেট তোমরা বলতেই পারো। এখানে আমাদের গণেশের একটি মূর্তি খোদিত করা রয়েছে। খুবই একটা অপরূপ একটা জায়গা, অপরূপ মনোরম দৃশ্য, মনোরম মন্দির, খুবই শান্তি এবং মনে সুকুন চলে আসে এরকম টাইপের মন্দির এটা। এই কানপিঠের একটি পিঠ তোমাদের আমি আগেই বলেছি। তো এখানে তোমরা চাইলে অনেকক্ষণ সময় কাটাতে পারো, কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই, কোনো প্রেসারাইজ নেই। এখানে মন্দির কর্তৃপক্ষ খুবই ভালো। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কীটেশ্বরী মন্দিরের এক সাইডে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বেশ কিছু মন্দির তৈরি করা রয়েছে, সাদা কালারের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে মহাদেবের মন্দির। এখানে এই মন্দিরের সংলগ্ন মহাদেবের অনেক কটা মন্দির রয়েছে এবং এখানে একটি মন্দিরের কাজ চলছে, তোমাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। সেটি হচ্ছে এই মন্দিরের কাজ চলছে। মন্দিরটি এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থা রয়েছে এবং দেখছেন যে মিস্ত্রি দাদাগুলো রয়েছে ওপরে ভাড়া টাঙিয়ে কাজ করছেন এবং মন্দিরটি খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং তোমরা হয়তো বেশ কিছুদিন আসার পর এই মন্দিরটি তোমরা ভালোভাবে দেখতে পাবে এবং মন্দিরের পূজা অর্চনা অবশ্যই দেখতে পাবে। তো চলো তোমাদের একটু এই দিকটাই দেখিয়ে নিই। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কীটেশ্বরী মন্দিরের এক সাইডের দিকে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে ভাঙাচোরা ধ্বংসাবশেষগুলো রয়েছে, এটা হচ্ছে মন্দিরের ধ্বংসাবশেষ এবং আরও এখানে মন্দির রয়েছে। এদিকে একটা মন্দির তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে একটা বড় বটগাছ রয়েছে, এই বটগাছের গোড়াতেও একটা মন্দির রয়েছে। মন্দির গোড়াটা বটগাছে পুরো ঘিরে রেখেছে। এই মন্দিরগুলি কীটেশ্বরী মন্দিরের একটি পার্ট, কিন্তু যেহেতু 1000 বছরের বেশি প্রাচীন মন্দিরটি পুনর্নির্মাণ যেগুলো করা সম্ভব হয়েছে সেগুলো করা হয়েছে এবং যেগুলো করা সম্ভব হয়নি সেগুলো এইভাবে অবস্থায় পড়ে রয়েছে। তো চলো বটগাছের নিচে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি তোমাদের দেখায়। ওটি হচ্ছে মহাদেবের মন্দির। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বটগাছের নিচে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে
মহাদেবের একটি লিঙ্গ এবং মহাদেবের একটি ফটো রয়েছে। এখানে মহাদেবকে সংবর্তন নামে সম্বোধন করা হয় এবং সংবর্তন নামে এখানে বিখ্যাত মহাদেব। এবং বটগাছে তোমরা দেখতেই পাচ্ছ কত উঁচু বটগাছ রয়েছে এবং এখানে মৌমাছি নিজের বাসা তৈরি করেছে। একটা অপরূপ দৃশ্য এবং একটা পরিবেশ বান্ধব একটা জায়গাতে এরকম মন্দির এবং মন্দিরের এরকম মানুষজন যাতায়াত করে এবং ভক্তরা আসেন, একটা মন থেকে একটা অন্যরকম শান্তির অনুভব হয় এরকম মন্দিরে আসার জন্য। তো চলো বন্ধুরা, তোমাদের আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই, একটা বিশেষ জিনিস যেটা দেখানো অবশ্যই জরুরি মন্দিরে। তো আসো, যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কীটেশ্বরী মন্দিরের একদম পেছনের দিকে। এখানে আসলে তোমরা দেখতে পাবে এখানে একটি পুকুর রয়েছে। বন্ধুরা, এই পুকুরে একটি বিশেষ ইতিহাস রয়েছে। ইতিহাসে তোমরা সবাই জানো সিরাজউদ্দৌলাকে। সেই সময় মির্জাফরের নাম তোমরা অনেকেই শুনেছো। মির্জাফরের কুষ্ঠরোগ হয়েছিল। তার বিশেষ কাছের লোক মির্জাফরকে বলেছিলেন যে কীটেশ্বরী মাতা চরণামৃত পান করলে কুষ্ঠরোগ নিরাময় হতে পারে। সেই জন্য তিনি কীটেশ্বরী মাতা চরণামৃত পান করেন এবং কুষ্ঠরোগ থেকে মুক্তি লাভ করেন। এবং তারপরে তিনি এই পুকুরটি খনন কার্য সম্পন্ন করেছিলেন এবং পুকুরটি খনন করেছিলেন। এই পুকুরটি কালাসাগর কিংবা কালো সাগর নামে বিখ্যাত। বন্ধুরা, আমি এখন আছি কীটেশ্বরী মন্দিরে। তোমরা সবাই জানো কীটেশ্বরী মন্দিরে যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আর আমি আছি তার পেছনের দিকে কিংবা সাইডের দিকে বলতে পারো। এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছু কাজ চলছে। এটা অ্যাকচুয়ালি কাজ করার বিশেষ জিনিস হচ্ছে তোমাদের দেখা, এখানে একটা বোর্ড রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য স্কিম লেখা আছে। এখানে দেখো নেম অফ দ্য স্কিম লেখা আছে এবং এখানে বলতে চাইছে কনস্ট্রাকশন অফ দ্য গেস্ট হাউস টেম্পল কমপ্লেক্স ভিলেজ কীটেশ্বরী আন্ডার লালবাগ সাব ডিভিশনাল নবগ্রাম এবং পিএস নবগ্রাম। তো এখানে বোর্ডটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, যেখানে একটা গেস্ট হাউস তৈরি হচ্ছে এবং এখানে বিশেষ বাথরুমের সুবিধা রয়েছে এবং আরও থাকার ব্যবস্থা এবং হোটেলের গেস্ট হাউসের মধ্যে যেসব সমস্ত জিনিস পড়ে, যে থাকার জায়গা এবং খাওয়ার জায়গা, হোটেল এবং বাথরুম সব কিছু এখানে রয়েছে। তো এখানে কাজ চলছে, খুব তাড়াতাড়ি এগুলো ওপেন হয়ে যাবে। এবং তোমরা যারা বেড়াতে আসছো মুর্শিদাবাদ এবং যদি মনে করো কীটেশ্বরী এলাকায় এসে এই স্বচ্ছ সুন্দর গ্রামে তোমরা এসে থাকবে, তো তোমরা এখানে থাকতেও পারো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। খুবই মনোরম জায়গা, খুবই শান্ত জায়গা। মন্দির প্রাঙ্গণ তোমরা সবাই জানো যে প্রচণ্ডভাবে শান্ত জায়গায় হয়। তো খুবই ভালো লাগছে। তো তোমরা আসো এবং এই 51 পীঠের একটি পীঠ কীটেশ্বরী মন্দির, এটা ভ্রমণ করে যাও এবং দেখে যাও, খুবই ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক আর মন্দিরের যে মাতা রয়েছে সেই মাতার দর্শন করা যাক। তো এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে আমি এখন প্রবেশ করব। তো চলো, আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম গেট খুলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক শিব মন্দির রয়েছে এখানে। আর এই হচ্ছে আমাদের গুপ্ত মন্দির। এখন গেট লাগানো রয়েছে, পুজো হয়ে গেছে আর আমি অনেক দেরি করে এসেছি। গেট লাগানো হয়ে গেছে, কিন্তু এখানে একটা দাদা রয়েছে গেটটা খুলে দিচ্ছে মন্দির দেখার জন্য। তো যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মন্দির, গেট লাগানো রয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না ভেতরে মন্দিরের মা রয়েছে। তো খুবই একটা শান্ত পরিবেশে একটা শান্ত জায়গা গুপ্ত মন্দির। আর এই মন্দিরটি হচ্ছে আসল মন্দির। এখানে কিরিটকণা রয়েছে, কীটেশ্বরী কিরিটকণা তোমরা জানো সবাই রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের পুরো ফ্রন্ট ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমার মন্দিরের আরও কিছু জিনিস দেখিয়ে নিই। এখানে দেখছো পেছনে রয়েছে অনেক শিব মন্দির রয়েছে, যেখানে মাতা থাকবে আমাদের সতী মাতা কিংবা পার্বতী মাতা। সেখানে তো আমাদের ভোলে বাবা মহাদেব তো থাকবেই। তো এই হচ্ছে পুরো মন্দির। এখানে ধূপদানি দেওয়ার জন্য, ধূপকাঠি মোমবাতি কিছু দেওয়ার জন্য এখানে জায়গা করা হয়েছে। আর এই হচ্ছে প্রণামী বাক্স, মন্দির কল্পের জন্য যদি কিছু দান করতে চাও তোমরা, তো এখানে প্রণামী বাক্স তোমরা দান করতে পারো। বন্ধুরা, আমি এখন রয়েছি গুপ্ত মন্দিরে, তোমরা দেখলেই। আর আমি এখন যাচ্ছি, এখানে একটা ঘাট রয়েছে ওনাদের মন্দিরের একটা ঘাট রয়েছে। তো সেটারই একটা তোমাদের ভিউ দেখানোর চেষ্টা করছি, বলো কেমন লাগছে অবশ্যই। আর এই হচ্ছে ঘাট, এখানে পুকুর রয়েছে, এটাকে ভোগ ঘাট বলা হয়। এখানে যে একটা দাদা ছিলেন, যে দাদা মন্দিরে ঢোকার ব্যবস্থা করে দিলেন, সেই দাদাই বললেন যে এটা হচ্ছে ভোগ ঘাট। আর প্রাচীন নিদর্শন তো আছে এখানে, দেখতে পাচ্ছ যে পুরনো একটা মন্দির। এখানে দেওয়াল
দেওয়াল একটু চটে চটে গিয়েছে, সেটারই কিছু নিদর্শন বাংলা ইটের তৈরি। তাছাড়াও তোমরা যে দেখতেই পাচ্ছ এখানে বট গাছ রয়েছে, আর এখানে বট গাছ, তাছাড়াও এখানে ঘর বাড়ি করা রয়েছে, কিছু বাড়ি হয়তো রয়েছে সম্ভবত। এটা মুর্শিদাবাদ জেলার সৌরশক্তি, এটা হচ্ছে একটা ট্যাঙ্কি, এটা জল আছে মুর্শিদাবাদ জেলা কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। এটা সৌরশক্তি অর্থাৎ সোলার শক্তিকে কাজে ব্যবহার করে এখানে মোটর থেকে জল তোলার ব্যবস্থা করা হয়েছে, মানে পুরোপুরি ইকো ফ্রেন্ডলি। তো খুবই একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, মন্দির আছে, তাছাড়া মন্দিরের জন্য অনেকে দান করেছেন, মন্দির কল্পের জন্য, অনেক উন্নতি সাধনের জন্য অনেক কিছু করেছে। তো তোমরা এখানে পাত্র লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যেসব ব্যক্তিগুলো দান করেছে, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা মন্দিরে যা বেড়াতে হবে তারা দেখতেই পাবে। তো চলো যাওয়া যাক, এবং তোমাদের আমি 2-3টে ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো চলো সেটা দেখাই গিয়ে। তোমরা গুপ্ত মন্দিরে অর্থাৎ কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে যে শিব মন্দিরগুলো দেখলে, শিবের পুজো করার জন্য এখানে একটা গাছ রয়েছে, তোমরা গাছটা আমার পিছনে দেখতেই পাচ্ছ। এই গাছটির নাম হচ্ছে শমী গাছ বা শমী বৃক্ষ। এখানে দেখো লেখা রয়েছে গাছের বডিতে একটা প্লেটের মধ্যে। তো এই গাছটি রাজস্থান থেকে এনে এখানে লাগানো রয়েছে। এটা ভোলে বাবা অর্থাৎ ভগবানের প্রিয় একটি ফুল গাছ, দেখতে অনেকটা বাবলা গাছের মতো, কিন্তু গাছটা খুবই ভালো, এবং এই ফুল দিয়েই ভোলে বাবার পুজো করা হয় এখানে। আর আরেকটি গাছ তোমাদের দেখাবো এখানে রয়েছে, এখানে এটার নাম হচ্ছে বহেরা গাছ, এবং যে ব্যক্তি লাগিয়েছেন সেটা হচ্ছে আমাদের নসিপুরেরই ব্যক্তি, ওনার নাম হচ্ছে রাসু মণ্ডল। এখানে দেখো লেখা রয়েছে। আমার বাড়িতে নসিপুরে তোমরা সকলেই জানো। তো এই হচ্ছে গাছ। আর একটি গাছ রয়েছে এখানে আমলকি গাছ, তোমাদের সেটাও আমি দেখাচ্ছি, এবং এটা পুরো একটা বাঁধানো রয়েছে যথেষ্ট ভালোভাবে। মন্দির কল্পের জন্য যেসব মানুষরা দান করেছে, এবং এই যে করা দেখতে পাচ্ছ তোমরা কাজটা রয়েছে, এটাও কোনো ব্যক্তি দান করেছে এবং কোনো ব্যক্তির দ্বারা এটা তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আমলকি গাছ। স্বর্গীয় রাজা গোপাল সরকারের ফ্যামিলি অর্থাৎ তার ছেলে মেয়েরা এটা দান করছেন, তাদের বাড়ি হচ্ছে বহরমপুর, এবং এই গাছটি হচ্ছে আমলকি গাছ। তোমরা দেখতেই পাচ্ছ, গাছটা দূর থেকে তোমাদের দেখায়, এটা হচ্ছে আমলকি গাছ, আর এটা দান করেছেন ওনারা। আরও একটা ভালো জিনিস দেখিয়ে দিই, এই মন্দিরটি যে জায়গাতে রয়েছে সেই জায়গাটা দান করেছেন, এখানে একটা শিলান্যাস করা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে ব্যক্তিটি দান করেছেন সেই ব্যক্তিটি মরহুম আব্দুল হাকিম মণ্ডল আর মরহুম তকিমুন্নেসা বিবি। ওনার যে ফ্যামিলি রয়েছেন, ফ্যামিলিরা এই জায়গাটি, যে মন্দিরের জায়গাটি রয়েছে পুরো জায়গাটি, এই জায়গাটি এই ব্যক্তিরা দান করেছেন, তোমরা মন্দির দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আজকে আমাদের কিরিটেশ্বরী মন্দির এবং কিরিটেশ্বরী গ্রামের ব্লগ। তো আজকে আমি এখানে ব্লগটা শেষ করছি।